গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি। সকাল সকাল চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। এপ্রিল মাস শেষ হতে চললো, উইন্টারও চলে গেছে, গরম পড়তে শুরু করেছে। তো এই সময় আমার বাড়ির যে ফ্লাওয়ার গার্ডেন কী গাছ লাগিয়েছি বা কোন কোন গাছ এখনও রয়েছে সেটাই আজকে আমি শেয়ার করছি। উইন্টার গার্ডেন আপনাদের আমি ঘুরিয়ে দেখিয়েছিলাম। এখনও প্রচুর গাছ রয়েছে যেগুলো তুলে ফেলা হয়নি। আর এখানে অ্যাডিনিয়াম ফুটেছে, গাছ ভরে গেছে, এত ফুল হয়েছে, পিঙ্ক কালারের, দেখতেও খুব ভালো লাগছে। এছাড়াও আমি হ্যাঙ্গিং পটে কিছু গাছ লাগিয়েছি, সেটা দেখাচ্ছি। এই গাছগুলো লাগানো হয়েছে, গতকাল লাগিয়েছি। কয়েকদিন পর ওপরে যে জায়গা রয়েছে সেখানে গাছগুলো টাঙিয়ে দেব, পটগুলো। তো সামারে পর্তুলাকা বেশ কিছু টবে লাগানো হয়েছে। এই যে এখানেও স্কোয়ার যে টবগুলো রয়েছে সেখানেও লাগানো হয়েছে। আর এই দিকটায় ছোট ছোট সানফ্লাওয়ার ফুটেছে। এই গাছটি আগে থেকেই ছিল, ছোট ছিল, এখন ফুল ফুটেছে। আর বড় সাইজের যে সানফ্লাওয়ার সেটা এখনও লাগানো হয়নি। আর এই দিকটায় তো প্রচুর গাঁদা ফুল ছিল, আপনাদের আমি আগে দেখিয়েছিলাম। তাছাড়াও অন্যান্য ফ্লাওয়ারও ছিল, কিন্তু সেই গাছগুলো শুকিয়ে গেছে। উইন্টারের গাছ ছিল, সেগুলো তুলে ফেলা হয়েছে। এখানেও ছিল, এখানে জবা গাছে ফুল ফুটেছে, ছোট্ট জবা গাছ। আর এই দিকটাতে একদম পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবারে সামারের কিছু প্ল্যান্ট এখানে লাগাবো। আর এইখানেও বিস্কিট কালারের জবা ফুল গাছ রয়েছে। এই যে এই সময় ফুল ফোটে, প্রচুর পরিমাণে ফুল হয়। আর এদিকটায় পেঁয়াজ গাছ লাগানো আছে, তো এখনও পেঁয়াজ তোলা হয়নি, এই জন্য নিচে এখানে পেঁয়াজ গাছ লাগানো হয়েছে। আর চলুন একটু এগিয়ে যাই। আর এখানে পিঙ্ক কালারের গোলাপ ফুটেছে, আর রেড কালারের তো রয়েইছে, এটা নতুন ফুটেছে। আমি যখন এখানে এসছিলাম 2 বছর আগে, তখন জবা গাছ ছিল না, ডাল কেটে লাগানো হয়েছিল। আর এখন দেখুন কত জবা ফুটেছে। আমার বাড়িতে এখন 5 রকমের জবা গাছ রয়েছে এবং সবগুলোতেই ফুল ফোটে। আর এই গাছটায় প্রচুর পরিমাণে ডেলি ফুল হয়, পুজোর জন্য আমি তুলে নিই। আর এই যে এখানে ডালিয়া গাছগুলো এবার তুলে ফেলতে হবে, অনেক দিন ফুটেছিল, এখন সিজন শেষ তাই আর ফুটছে না। বেলি ফুলও ফুটেছে। আর এই দেখুন আরও একটি জবা গাছ, এই গাছেও ফুল ফোটা শুরু হয়ে গেছে। এছাড়াও রেড কালার, বিস্কিট কালারের জবা, সাদা জবা রয়েছে। সাদা জবা এখনও ফোটেনি, ফুটলে অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো। আর এখানে জিনিয়া। আর এই ছোট টবগুলোতে পিটুনিয়া ছিল, সেগুলো তুলে ফেলা হয়েছে। এখন সামার প্ল্যান্ট লাগানো হয়েছে, ছোট ছোট গাছগুলো হয়েছে। আর এদিকটাতেও সূর্যমুখী হয়েছে, ছোট সাইজের যেটা। এই গাছগুলো নিজে থেকেই হয়েছে, গত বছর লাগিয়েছিলাম, এবছর কিন্তু লাগাইনি। আর এখানে টেকোমা ইয়েলো কালারের। আর বেলি ফুল ফোটা শুরু হয়েছে। এই গাছ একদম ভরে যায়, এতটাই ফুল ফোটে, আর দেখতেও খুব ভালো লাগে। আর এই দিকটায়ও জিনিয়া রয়েছে। এই গাছগুলো লাগাইনি, নিজে থেকেই চারা বেরিয়েছে। এই দেখুন ফুল ফুটেছে, আরও ছোট ছোট চারা রয়েছে, নিজে থেকেই চারাগুলো হয়েছে। আর এখানে অপরাজিতা ফুল ফোটা শুরু হয়ে গেছে। ডগ ফ্লাওয়ার, এবারে গাছগুলো তুলে ফেলবো, ফুল ফোটা শেষ হয়ে গেছে।
উইন্টারে প্রচুর ফুল ফুটেছিল, এখন আর নতুনভাবে ফুটবে না। এই যে এই গাছটা এখনও রয়েছে, খুব সুন্দর কালার, হলুদ কালারে ফুল ফুটেছে। এবার এই গাছগুলো তুলে ফেলবো, এখানে অন্য গাছ লাগাবো, সামার প্ল্যান্ট। আর এই যে ফ্লক্স, পুরো বাড়ি ভরে রয়েছে, বিভিন্ন কালারের ফ্লক্স হয়েছে। সালভিয়া ফুল গাছগুলো শুকিয়ে গেছে, এগুলো তুলে ফেলতে হবে। আর এখানেও কিছু গাঁদা গাছ রয়েছে, তুলে ফেলা হয়নি এখনও। এই জায়গাটা পরিষ্কার করে নিতে হবে, তারপর এখানটায়ও গাছ লাগাবো, নতুন গাছ। কিছুদিন আগে পান গাছ লাগিয়েছিলাম এই কর্নারে, আসুন আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এখানে বেশ ভালো হয়েছে পান গাছ। উইন্টার চলে যাওয়ার পর এপ্রিলের শেষে আমার বাড়ির গার্ডেন আপনাদের ঘুরিয়ে দেখালাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সামার প্ল্যান্ট লাগানোর পর আবারও আমি আপনাদের নিয়ে আসবো আমার বাড়ির ফ্লাওয়ার গার্ডেনে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। ধন্যবাদ।